দক্ষিণ হাটাজারির মাটি বিএনপি ঘাঁটি, দক্ষিণ হাটাজারির মাটি ব্যারিস্টার মেধার ঘাঁটি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী জিন্দাবাদ। ধন্যবাদ ছাত্রদলের সম্পাদক অবশ্যই আগামী 9 আগস্ট বিদলের সমাজকে সফল করা যায়। সবাই মিলে একসাথে বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় সভাপতি বয়স কলেজের লেখক কমিটির সম্মানিত সদস্য বাংলাদেশ জাতীয় ছাত্রদল শিকারপুর ইউনিয়ন শাখার 4 নম্বর ওয়ার্ডের আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি আমাদের সকলেরই মুরব্বী জনাব ইসলাম ভাই, আমাদের মাঝে একটা এলাকার মুর্শিদাবাদ সম্মানিত সভাপতি আপনারা জানেন যে ঝামেলা যে প্রেসিডেন্ট হয়েছে এবং গত 15টি বছর যে নির্বাচন ভোট দিনে নির্বাচন হয়েছে হতে পারেনি। আগামী দিনে আমরা একটা গণতান্ত্রিক নির্বাচনের অপেক্ষায় গত 15টি বছর যে নির্যাতনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় আমাদের দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের গুম হত্যা সহ সকল ধরনের অপকর্মের বিরুদ্ধে গত বছর 5ই আগস্ট এই দেশে ফ্যাসিজমকে মুক্ত করে শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যায়। আওয়ামী সরকারের যে দুঃশাসন, সেই দুঃশাসনের বিরুদ্ধে এদেশের মানুষ জেগে উঠেছিল, তাই গত বছর 5ই আগস্ট এই দেশ মুক্ত হয়েছে। এই দেশ মুক্ত হওয়ার আজ 1 বছর পূর্তি। এই 1 বছরে মূল চেষ্টাটা হয়েছে একটা গণতান্ত্রিক নির্বাচনের জন্য প্রস্তুতি, নির্বাচনের জন্য একটা পরিবেশ তৈরি করা। সেই উপলক্ষে আমরা জাতীয়তাবাদী দল গত 11টি মাস পুরো একটি বছর প্রতিটি প্রান্তরে চেষ্টা করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী দিনের গণতান্ত্রিক নির্বাচনে আমাদের প্রার্থীকে পরিচিত করার জন্য। সাথে আওয়ামী লীগ 15টি বছর বা 17টি বছর যে নির্যাতন করেছে, সেই নির্যাতনের কথা তুলে ধরে মানুষের যে বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, এই সময়ের স্বাধীনতা, সাথে সাথে সব ধরনের স্বাধীনতা যে অর্জিত হয়েছে, সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তেমনিভাবে আগামী 9ই আগস্ট আমরা আমাদের এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য সংগ্রহ বা সদস্য উপলক্ষে জনসমাবেশ করতে যাচ্ছি। মূলত এই সমাবেশ যদিও বা সদস্য সংগ্রহ বা সদস্য নবায়নের, আসলে মূল কথা আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে কাল প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য নির্বাচন হবে। এই নির্বাচনের মূল প্রচারণার অংশ হিসেবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটাজারির উপজেলার যে 15টা ইউনিয়ন আছে, আমরা প্রত্যেকটি জায়গায় 3টা করে ইউনিয়ন নিয়ে একটা করে জনসমাবেশ হচ্ছে। সেই জনসমাবেশের অংশ হিসেবে আগামী 9ই আগস্ট আমাদের মধুলাঘাটের পাশে হাজিরাঘাটায় আমরা একটা জনসমাবেশ এই জনসমাবেশের মাধ্যমে আমরা আমাদের জাতীয়তাবাদী দলের গত 15টি বছর আমরা জানি আমাদের মুরব্বীরা এখানে আছে, ওনারা যেভাবে নির্বাচন করতে
আমার মনে হয় 14 বছর আমরা এখানে নতুন করে পাই নাই, মানুষ বুঝতে পারে নাই, কথা বলতে পারে নাই। সেই উৎসব, গণতান্ত্রিক উৎসবকে আমরা সবার মাঝে বিলিয়ে দেওয়ার জন্য, ধানের মার্কায় ভোট দেওয়ার জন্য, ধানের মার্কার পরিচিতি হিসাবে আগামী 9ই আগস্ট আমাদের এই জনসভা। এই জনসভার মাধ্যমে আমরা আমাদের জাতীয়তাবাদী দলের আগামী দিনের প্রার্থী, ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর হেলালকে এখানে পরিচিতির সাথে সাথে মানুষজন যাতে নিজের কথা বলতে পারে যে আগামী দিনে আমাদের প্রার্থী এটা, এই প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল জাতীয়তাবাদী দলের প্রার্থী। কি জন্য? আমরা গত 15টি বছর আমরা যারা মাঠে যে রাজনীতি করেছি বা যে দলীয় কর্মীরা জেল জুলুম কেটেছে, সবার সাথে সবার প্রয়োজনে জেল থেকে শুরু করে, জেল থেকে ছাড়ানো, কোর্ট বিল্ডিং থেকে শুরু করে মিছিল, মিটিং, আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছেন সেই ব্যারিস্টার মীর হেলাল। এই ব্যারিস্টার মীর হেলাল হলো, আপনারা আমাদের মুরব্বী যারা আছে ওরা জানেন, অ্যাডভোকেট মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, সাবেক মেয়র, সাবেক বিএনপি নেতা, চেষ্টা করেছেন অনেক কিছু, যদিও নির্বাচিত হন এই এলাকা থেকে, তারপরেও উনি হাটাজারির প্রায় শত শত মানুষকে চাকরি দিয়েছেন। ওনারই সুযোগ্য সন্তান ব্যারিস্টার মীর হেলাল। উনি আগামী দিনে এই এলাকা থেকে নির্বাচিত হলে ওনার বাবা যদি কোনো নির্বাচনে নির্বাচিত না হয়েও হাটাজারির এত সেবা করতে পারেন, তেমনিভাবে আমরা আশা করবো ব্যারিস্টার মীর হেলাল যেহেতু সুশিক্ষিত একজন মানুষ এবং গণতান্ত্রিক, আমি গত 15 বছর দলের সব জায়গায় সব নেতা কর্মীকে অন্যরকমভাবে সাহায্য করে এসেছেন, যার কারণে আমাদের মতো আমরা যারা রাজপথে ছিলাম আমরা টিকে ছিলাম। আল্লাহ সহায় ছিল, উনি চাইলে জীবনে অনেক কিছু, দেশের বাইরে যেগুলো মিনিস্ট্রি করেছেন, দেশের বাইরে জীবনযাপন করতে পারতেন, উনি ওইগুলো সব ছেড়ে সাধারণ মানুষের মতো আমাদের এলাকার কাজ করার জন্য, দেশের কাজ করার জন্য গত 15 বছর দুঃসময়ে জেল কেটেছেন, মামলা খেয়েছেন, উনি আমাদের সাথে ছিলেন। সেজন্য আমরা যারা জাতীয়তাবাদী দলের গত 15টি বছর তৃণমূলে কাজ করেছি, সকলেরই পছন্দের প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল, ওনাকে নিয়ে আগামী 9ই আগস্ট এখানে একটি জনসভা হবে। আমরা আশা করব এই এলাকার যত মুরব্বী আছে, ছাত্রকর্মী বলুন, আমাদের সিনিয়র নেতৃত্ব আছে, আইন ভাইরা আছে, ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা বসেছেন, ওনারা সহ সবাই মিলে আমরা ব্যারিস্টার মীর হেলালকে আগামী দিনে কীভাবে ধানের শীষের প্রার্থীকে এই এলাকায় অর্থাৎ হাটাজারি দক্ষিণ সাইডে শিকারপুর মঞ্চর দক্ষিণ মাদ্রাসায় কীভাবে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি। আর যে নির্বাচনের যে উৎসব গত 15 বছর আমাদের এলাকার আনাচে কানাচে বাড়িগুলোতে এলাকাগুলোতে পৌঁছায় নাই, সেই উৎসবটি কীভাবে আনন্দমুখর করে প্রার্থীর যে প্রচারণা শুরু, এই প্রচারণা এত বড় করে করার মূল উদ্দেশ্য হলো সামনে নির্বাচনে কি বলে যে আপনার নির্বাচনের ডেট হয়ে গেলে আর কোনো বড় জনসভা করা যাবে না। সেই জন্য আমরা যেহেতু আইনের বাধ্যবাধকতা আছে, বড় জনসভা করা যাবে না, সবাইকে একসাথে করা যাবে না। আমরা চাচ্ছি আমাদের এলাকার জনগণ এই বড় জনসভাতে যোগ দিয়ে আগামী দিনে নির্বাচনের যে রুটম্যাপ, যে ট্রেন, ওইখানে আমরা উঠতেছি, কাজ শুরু হচ্ছে। আমাদের নেতার বক্তব্য পুরো হাটাজারি থেকে এসে দেখুক দক্ষিণ হাটাজারি জাতীয়তাবাদী দলের কীভাবে কাজ করেছে বা কী প্রার্থী, কী জনসমর্থন ছিল, সেটাকে তুলে ধরার জন্য আমাদের মূলত এই জনসভার আয়োজন। আমরা আশা করব আমাদের এলাকার মুরব্বী, ছাত্র ভাইরা তো যোগাযোগ করবে, মুরব্বীদের সাথে যদি কোনো প্রয়োজন হয়, আমাদের সিনিয়র ভাই এখানে আসেন, মুরব্বী ইসলাম ভাই, উনি আইন ভাই সহ বসছেন, হয়তো আরও বসবেন, বসে কীভাবে যেতে হয় সেভাবে যাবেন। এবং এই 9ই আগস্টের এই জনসভার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যে গত 15 বছরে এত নির্যাতন করেও দমিয়ে রাখতে পারেনি বাংলাদেশের মানুষ, যে কাজ করার জন্য গত 15 বছর বাংলাদেশের জাতীয়তাবাদী দল থেকে শুরু করে ইসলামী মূল্যবোধ থেকে শুরু করে সব জায়গায় যত নির্যাতন আছে, সেই নির্যাতন পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ইসলামী মূল্যবোধের মানুষ এখনও টিকে আছে। কারণ আপনি অন্যায় করবেন, মানুষকে শাসিত করবেন, মানুষকে কষ্ট দিবেন, মানুষকে জেল কাটাবেন, আপনি টিকে থাকতে পারবেন না। সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানুষ অন্যায়ের বিরুদ্ধে ছিল, এখনো আছে। যারা অন্যায় করেছে তাদেরকে আজকে পালিয়ে যেতে হয়েছে, এবং যারা টিকে আছে, যারা দেশের জন্য, এলাকার জন্য কাজ করেছে, তারা এখনো টিকে আছে। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী, ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর হেলালকে ভোট দিবেন, এবং ভোট দেওয়ার জন্য আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, সেই আশাবাদ ব্যক্ত করে 9ই আগস্ট সবাই আমাদের জনসভায় উপস্থিত হবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল।